হয়ে মরে থাকবে। আপনার যদি ইচ্ছে হয় আপনি জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে চান, ঘুরতে পারেন। এখন আপডেট হইতে হইতে আমার বোন আনুষ্কা দিহানের মতো কুলাঙ্গারের কাছে আজকে জবাব চাই। তোমরা যারা আজকে এই ধরনের সেকুলারিজমের কথা বলো, এই ধরনের নিরপেক্ষতাবাদের কথা বলো, এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার কথা বলো, তোমাদের কাছে আমাদের জানতে মন চায় আমার বোন আনুষ্কা দিহান নামক কুলাঙ্গারদের হাতে গ্রুপ স্টাডির শিকার হয়ে আমার বোন যখন দর্শিতা হচ্ছিল, হাইনাগুলো আমার বোনকে সিরে পরে কাটছিল, আমার জানতে মনে চায় এটা কোন ধরনের স্বাধীনতা? এই যদি হয় স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা বুড়িগঙ্গায় নিক্ষেপ করি। আপনারা যারা নারীর ক্ষমতায়নের স্লোগান দিয়া আমাদের মা ও বোনদেরকে বেহায়াপনায় লিপ্ত রাখতে চান, তাদেরকে বলতে চাই কোথায় ছিল আপনাদের নারীর অধিকার যখন নারীকে কলঙ্ক মনে করে জীবন্ত পুঁতে রাখা হতো? অথচ আমার রসুল এসে নারীদেরকে পুঁতে রাখার কথা নিষেধ করেছেন। শুধু তাই না, আমার রসুল বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের এত সম্মান দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। আমার রসুল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ। স্ত্রীর মর্যাদা দিয়েছে আমার রসুল। আমার রসুল মায়ের মর্যাদা দিয়েছে, আমার রসুল বোনের মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, কোন মতবাদ ইসলামের সমান, নবীর সমান নারীকে সম্মান দিতে পারে না। কথা কি ক্লিয়ার না? বুঝে গেছে? বুঝে গেছে? প্রিয় ভাইরা আমার, এরা আমাদেরকে বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, সমান অধিকার, সমান অধিকারের স্লোগান দেয়। আমাদের জানতে মন চায় গোটা পৃথিবীতে সবচাইতে বেশি নারীর ক্ষমতায়নের কথা বলে, সবচাইতে বেশি গণতন্ত্রের স্লোগান দেয় একটা রাষ্ট্র। রাষ্ট্রটার নাম জানেন? গোটা পৃথিবীতে কি করে? নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন করে স্লোগান দেয়, চিল্লা, গণতন্ত্র, গণতন্ত্র করে চিল্লা। সেই দেশটার নাম হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরা নারীর ক্ষমতায়নের স্লোগান দেয়, নারীর ক্ষমতায়নের কথা বলে। অথচ আপনারা জানেন কিনা 47 বার, কয়বার? 47, 47 বার আমেরিকার ক্ষমতার মসনদ এদিক সেদিক হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়েছে, কিন্তু একবারও আমেরিকার ক্ষমতার মসনদে কোন একটা মহিলাকে ক্ষমতার চেয়ারে আমেরিকানরা বসায় না। অবাক করা কথা। এরাই নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের মুয়া খাওয়া, আম করে মুয়া ধরায় দেয়, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন বলে। ওদিকে তারা 47 বারের ইতিহাসে একবারও নারীকে ক্ষমতায় বসায় না। হিলারি ক্লিন্টন এই পিরিয়ডের আগের পিরিয়ডে, জো বাইডেন তো এবার পাশ করলো ডোনাল্ড ট্রাম্পের সাথে। এর আগের পিরিয়ডে ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচন করছিল একজন মহিলা, নাম কি? হিলারি ক্লিন্টন। সারা বিশ্ব মিডিয়া আমেরিকার দিকে তাকিয়েছিল। এই মনে হয় এই প্রথমবার আমেরিকায় কোন মহিলা ওনার ক্ষমতায় আসতেছে। কিন্তু অবাক করার বিষয়, আমেরিকানরা এত জনপ্রিয় একটা মহিলাকে ক্ষমতায় না বসায়া ফাগলা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছেড়ে বসে, তবুও নারীকে ক্ষমতায় বসায় না। কেন? কোরআন বলেছে, রাসূল বলেছে, নারীর ক্ষমতায়নের দ্বারা বরকত হয় না, রাষ্ট্রের উন্নতি হয় না, বরং আরো বেবরকত হয়। এটা বিশ্বাস করে আমেরিকানরা 47 বার ক্ষমতার পরিবর্তন করে। আমেরিকানরা গোটা পৃথিবীকে পুরুষতান্ত্রিক ক্ষমতা দিয়া গোটা পৃথিবীর রাজত্ব করতেছে, অথচ আমাদেরকে নারীর ক্ষমতা, নারীর ক্ষমতার হালুয়া খাওয়ায়া, নারীর ক্ষমতার মুড়ির মুয়া খাওয়ায়া দিয়া তারা এই দিকে ঠিকই ভালো আছে। প্রিয় ভাইয়েরা আমার, সমান অধিকারের স্লোগান তোমরা যারা দাও, তাদের কাছে আমাদের জানতে ইচ্ছে হয় কোথায় ছিল তোমরা সেদিন, যেদিন আরবের সেই মরুর প্রান্তরে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে রাখা হতো। কি করা হতো? দাহিয়াতুল কলবির ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলবো না। দাহিয়াতুল কলবি নিজের কন্যা সন্তান বড় হয়ে গিয়েছিল, তবুও দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে কলঙ্ক মনে করে পুঁতে রেখেছিল। প্রিয় হাজিরিন, এমন একটা সময় ছিল আরবের মধ্যে কন্যা সন্তান হওয়ার পরে জীবন্ত পুঁতে রাখা হইতো। আমার নবী এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক ও দ্বিতীয় কেউ নাই, আজকে থেকে কন্যাদেরকে আর কলঙ্ক মনে করে পুঁতে রাখা যাবে না।
নবী মহিলাদেরকে সম্মান দিছে। একটা সময় মহিলাদেরকে কলঙ্ক মনে করে পুইতে রাখতো, আর আমার নবী কলঙ্ক বাদ দিছে, নবী নারীদেরকে সম্মান দিছে, আর নারীদেরকে জীবন্ত পুতা যাবে না সে কথা আমার রাসূল বলেছে। আজকে তসলিমা নাসরিন, মুরগিসুরা শাহরিয়ার কবির, ডক্টর জাফরুল্লাহ সাহেবদের প্রেতাত্মারা, আপনারা যারা নারীর ক্ষমতায়নের স্লোগান দিয়া আমাদের মা ও বোনদেরকে বেহায়াপনায় লিপ্ত রাখতে চান, তাদেরকে বলতে চাই, কোথায় ছিল আপনাদের নারীর অধিকার যখন নারীকে কলঙ্ক মনে করে জীবন্ত পুঁতে রাখা হতো? অথচ আমার রাসূল এসে নারীদেরকে পুঁতে রাখার কথা নিষেধ করেছেন। শুধু তাই না, আমার রাসূল বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের এত সম্মান দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। আমার রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাজাওয়াজ। স্ত্রীর মর্যাদা দিয়েছে আমার রাসূল, আমার রাসূল মায়ের মর্যাদা দিয়েছে, আমার রাসূল বোনের মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, কোন মতবাদ ইসলামের সমান, নবীর সমান নারীকে সম্মান দিতে পারে না। তাইলে তোমরা যে সমান অধিকারের স্লোগান দাও, আসলে এটা সমান অধিকার না। তোমরা তো সমান অধিকারের স্লোগান দাও, আমার বোনেরা মদের বারে বারে ঘুরবে, ছেলেদের সাথে ডিজে পার্টি করবে, মদ খায়া এই নেও মদ খাইবো, এই নেও মদ খাইবো, পরে উল্টে হয়ে মরে থাকবে। এই শিক্ষা দাও না, গ্রুপ স্টাডি শিক্ষা দাও তোমরা। গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডি কি? যুবকদের সাথে যুবতী মেয়েরা, আপনার যদি ইচ্ছে হয় আপনি জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে চান, ঘুরতে পারেন, আপনাকে ঘুরতে দেওয়া হোক। 10 মিনিট স্কুল, আইমান সাদিকরা এগুলো প্রমোট করে, এগুলোকে যুবকদেরকে যুবতীদেরকে উদ্বুদ্ধ করে। আপনার আপনার পিতামাতারা আপনাদের মেয়েদেরকে যদি কেউ বলে মেয়েটা ভালো না, এই না সেই না, সকলের কান কথা শুনবেন না। এগুলো শুনলে আপনার মেয়েকে আপনি আপডেট করতে পারবেন না। কি করতে পারবেন না? আপডেট করতে পারবেন না। এখন আপডেট হইতে হইতে আমার বোন আনুষ্কা দিহানের মতো কুলাঙ্গারের কাছে আজকে জবাব চাই। তোমরা যারা আজকে এই ধরনের সেকুলারিজমের কথা বলো, এই ধরনের নিরপেক্ষতাবাদের কথা বলো, এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার কথা বলো, তোমাদের কাছে আমাদের জানতে মন চায়, আমার বোন আনুষ্কা দিহান নামক কুলাঙ্গারদের হাতে গ্রুপ স্টাডির শিকার হয়ে আমার বোন যখন দর্শিতা হচ্ছিল, হাইনাগুলো আমার বোনকে ছিঁড়ে পুড়ে কাটছিল, আমার জানতে মনে চায় এটা কোন ধরনের স্বাধীনতা? এই যদি হয় স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা বুড়িগঙ্গায় নিক্ষেপ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের সূত্ররা সারা মুসলিম এক হো, এক হো, এক হো। বিশ্বের মুসলিম নারে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন একটা কথা, এজন্য বলতে চাইছিলাম যে আজকে আমরা সবকিছু মাইনে নিচ্ছি বলে আজকে আমরা বাবা বসেন যে করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আজকে আমরা সবকিছু মাইনে নিচ্ছি বলে এরা এত এত সুযোগ পায়, চিন্তা করতে পারবেন না। আল্লাহর সৃষ্টি নর এবং নারী, আমরা পুরুষ নারী, আল্লাহ কার কতটুকু চাহিদা আমার মাওলা ভালো বুঝে না? এদের কথা আমাদেরকে শুনতে হবে, শুনতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার, উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃত মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, কার উপর, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহ করে নাই, কোনো সংশয় করে নাই, আল্লাহ তাআলার সমস্ত আয়াতগুলোকে, সমস্ত বিধিবিধানগুলোকে মেনে নিয়েছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সাদিক, এরাই হলো সাচ্চা লোক, এরাই হলো খাঁটি লোক। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, সঠিক লোক হতে হলে, সাচ্চা লোক হতে হলে ইসলামের বিধিবিধানগুলো মেনে নিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহকেও মানতে হবে। ঠিক কি ঠিক না? কোন ধরনের কিলোকাল
ভেজাল নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার মন মতো হোক, মত বিরোধী হোক, আমার পক্ষে আসুক, বিরুদ্ধে যাক, মানতে হবে না হবে না? বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, দ্বীনের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ মেনে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।